সাড়া ফেলে দিয়েছে বৈদ্যুতিক শাটল বাস। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যানজট ও অতিরিক্ত রিকশা ভাড়া কমাতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ইলেকট্রিক শাটল পরিষেবা শুরুর পরপরই মানুষের পছন্দের বাহন হয়ে উঠেছে। অর্থ ও স্থান সাশ্রয়কারী এমন শাটল সারা দেশেই অভিনব ভূমিকা পালন করতে পারে বলে মত যাত্রী ও বিশেষজ্ঞদের। প্রতিটি শাটল বাস 10 জন যাত্রী পরিবহন করতে পারে, অর্থাৎ কার্যত এটি 5 থেকে 10টি রিকশার বিকল্প হিসেবে কাজ করতে পারে। সর্বনিম্ন 10 টাকা ভাড়ার পরিবেশ বান্ধব এই বাসগুলো বসুন্ধরার 300 ফিট প্রবেশ পথ থেকে শুরু করে এভারকেয়ার হাসপাতালের পকেট গেট পর্যন্ত চলাচল করছে। অন্য একটি রুটের বাসগুলো যাতায়াত করছে আই ও কে ব্লকের মতো দূরবর্তী এলাকায়। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই বাস চালু থাকে। 1 ঘন্টার বিরতি দেওয়া হয় দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত। বর্তমানে 300 ফিট থেকে এভারকেয়ার পর্যন্ত 3টি বাস চলছে। অন্যদিকে আই ও কে ব্লকে চালু আছে আরও 10টি বাস। শিগগিরই আরও নতুন বাস সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শাটল বাস চালুর ফলে বাসিন্দা ও নিয়মিত যাত্রী দুই পক্ষের জীবনেই ইতিবাচক প্রভাব পড়েছে। যেমন বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা হাসান শাহেদের 2 সন্তান বসুন্ধরার 2টি স্কুলে পড়ে। এতদিন রিকশায় যাতায়াত করতেন তারা, এখন চড়ছেন শাটলে। তার ভাষায় ব্যস্ত সময় রিকশা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে, আর চালকেরা তখন ভাড়াও বাড়িয়ে দেন। কিন্তু শাটল বাস চালুর পর থেকে রিকশার উপর চাপ অনেকটাই কমে গেছে, ফলে মানুষের মতো নিয়মিত যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমেছে। শাটল বাস চালক সোহেল রানা জানান, মানুষ এই সেবাকে দারুণভাবে গ্রহণ করেছে এবং যাত্রীরাও খুব সন্তুষ্ট। 300 ফিট থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি পর্যন্ত ভাড়া 10 টাকা, আর এভারকেয়ার গেলে 20 টাকা, যেখানে রিকশা ভাড়া নেয় 50 টাকার মতো। সাশ্রয়ী ভাড়ার কারণে এই শাটল বাস শুধু বাসিন্দা বা শিক্ষার্থীদের জন্যই নয়, বরং নিম্ন আয়ের পেশাজীবীদের জন্য বিশেষভাবে উপকারী। বসুন্ধরার একটি ফ্ল্যাটে কর্মরত গৃহকর্মী রেহানা খাতুন বলেন, কাজের জন্য আমার বিভিন্ন ব্লকের কয়েকটা বাড়িতে যাতায়াত করা লাগে। রিকশা ভাড়া দিয়ে পোষায় না। এখন এই শাটল বাস দিয়ে আমাদের জন্য বাসায় বাসায় যাওয়া অনেক সহজ হয়ে গেছে। ঢাকার আবাসিক এলাকায় বৈদ্যুতিক শাটল বাসের সম্ভাবনা নিয়ে আশাবাদী পরিবহন বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরাও। বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল আলম বলেন, এই বাহনের বেশ কিছু ইতিবাচক দিক আছে। প্রথমত, এটি ইজি বাইকের মতো শব্দ দূষণ করে না, যা আবাসিক এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, এটি একসঙ্গে অনেক যাত্রী পরিবহন করতে পারে, ফলে জায়গা বাঁচে। এটি একটি বড় সুবিধা। তার মতে রিকশার মতো ব্যক্তিকেন্দ্রিক পরিবহনের বিপরীতে এই বাসগুলো প্যারা ট্রানজিট সেবার আওতায় পড়ে। এখানে সেখানে দাঁড়িয়ে এর যাত্রী তুলতে হয় না, বরং একটি ধারাবাহিক গতি বজায় রেখে চলে। অপরদিকে রিকশার জন্য যেমন চালানোর জায়গা লাগে, তেমনি পার্কিং এর জন্য আলাদা জায়গা প্রয়োজন হয়। কিন্তু শাটল পরিষেবা যদি ধারাবাহিকভাবে পরিচালিত হয়, তবে পার্কিং এর প্রয়োজনও থাকে খুবই কম। অধ্যাপক ডক্টর শামসুলের মতে, পরিবেশ বান্ধব হওয়ায় এই বাসগুলোর জনপ্রিয়তা দ্রুত বাড়বে, কারণ ব্যবহারকারীরা এখন আর রিকশার উপর নির্ভর করতে বাধ্য নন। এটি একেবারে স্পষ্ট সাশ্রয়ী বিকল্প। তিনি আরো বলেন, নিরাপত্তা, পরিবেশগত প্রভাব এবং ব্যয় সাশ্রয়ের দিক বিবেচনা করলে এই ব্যবস্থা টেকসই হবার যথেষ্ট কারণ রয়েছে। এর সুফলগুলো